হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তো আমরা রায়মাটির প্রশ্নবিত্ত সলভ করছি। আজকের ক্লাসে আমরা শুরু করছি মডেল কোশ্চেন পেপার 21, যেটা তার সলিউশন শুরু করছি আজকের ক্লাসে। তো এর আগে আমাদের 20টা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন আছে, টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আর একটা মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ সলভ করলেই রায়মাটির প্রশ্নবিত্ত সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের চ্যানেল প্লেলিস্টে তোমরা ক্লাস 10-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে ক্লাস 10 এবং ক্লাস 11 এবং ক্লাস 12-এরও ম্যাথের বই সম্পূর্ণ সলিউশন পাবে। তোমরা ক্লাস 10-এই পর্ষদের টেস্ট পেপারের সলিউশন এবং এবিটিএ টেস্ট পেপারের সলিউশন আমাদের করে দেওয়া হবে। আচ্ছা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। অনলাইন ক্লাসে রানিং আছে, তার সঙ্গে তোমরা জয়েন হওয়ার জন্য। শুরু করছি, দেখো আজকের ক্লাস 1 থেকে। বলেছে প্রথমটাই মডেল কোশ্চেন পেপার 21 602 পেজে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 8% হলে প্রথম বছরের শেষে কোনো মূলধনের সুদ আসল ও সমূল চক্রবৃদ্ধির অনুপাত। আচ্ছা, সুদের হার 8% দিয়ে দিয়েছে, এটা কিছু না, এটা সাধারণত স্টুডেন্টদের একটু ঘাবড়ে দেওয়ার জন্য সুদের হারটা বলে যাচ্ছে। সুদের হার যাই হোক না কেন, তো যেহেতু বার্ষিক সুদের হার, তাই প্রথম বছরের শেষে সরল সুদের ক্ষেত্রে সুদ আসলটা আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা সেটা একই হবে, যেহেতু বার্ষিক সুদ। তাহলে প্রথম বছরের শেষে এটা একই হচ্ছে, তার মানে একই হচ্ছে মানে অনুপাতটা 1:1। তাহলে এটা 1:1 অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি 1:1 অ্যান্সার হবে। 2 এরটা কি বলেছে? এ প্রপোর্শনাল টু বি কিউব আর সি প্রপোর্শনাল টু রুট এ। আচ্ছা, বলা আছে এ প্রপোর্শনাল টু বি কিউব, তাহলে এ সমান ধরে নাও k1 বি কিউব, আর সি প্রপোর্শনাল টু রুট এ, তার মানে সি ইজ ইকুয়াল টু ধরে নাও k2 a টু দি পাওয়ার হাফ। ঠিক আছে। আচ্ছা, 4টে অপশন আছে, 3টে মান দেওয়া আছে বি এর, একটা মান সি এর বের করা আছে। সি এর মানটা যদি এর মানে বসানো হয়, তাহলে সি এখানে যদি এর মানটা বসিয়ে দেওয়া হয় k2 আর k1 বি কিউব তার পাওয়ারে হাফ, তার মানে বি এর পাওয়ারে 3/2 চলে আসছে, কনস্ট্যান্ট বি এর পাওয়ারে 3/2, কিন্তু এই অপশনটা নেই, অপশন ডি এ। তাহলে আমরা বি এর মান বের করছি। তাহলে বি এর মান বের করতে হলে এখানে বি এর মান কত? বি ইজ ইকুয়াল টু 1/k1 এ, তার পাওয়ারে হয়ে যাচ্ছে 1/3, 3টে দিকে এসে 1/3 হয়ে যাবে। আচ্ছা, 1/k1 এর মানটা কত? আচ্ছা, আমাদের বের করতে হবে বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে। তাহলে এখানে আমাদের এ এর মান হচ্ছে এ ইজ ইকুয়াল টু, তাহলে এ টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু সি বাই k2, তাহলে এ সমান স্কোয়ার করে দিতে হবে সি স্কোয়ার বাই k2 স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এর মান হয়ে যাচ্ছে সি স্কোয়ার বাই k2 তার স্কোয়ার, তার পাওয়ারে 1/3। তার মানে বি পুরোটা, বাকিটাই ধ্রুবক সমস্তটা, তাহলে কে সি এর পাওয়ারে 2/3 হয়ে যাচ্ছে, তাহলে বি প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার 2/3 এইটা চলে আসে, বাকিটা পুরোটা কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, তাহলে বি প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার 2/3 চলে আসছে, অপশন এ তে আছে এটা। ঠিক আছে, এটা বোঝা গেল নিশ্চয়ই? অপশন এ, বি প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার 2/3। নেক্সট দিন একটা, এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য প্রত্যেকটি 16 সেমি। এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, এদের প্রত্যেকটা 16 সেমি করে। আচ্ছা, এইখানটা দুটো জ্যা, এইটা 16 সেমি, এটাও 16 সেমি, এটা কেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব, তাহলে এইটা যদি ও কেন্দ্র হয়, এটা মনে করছি এ বি, আর এটা যদি সিডি মনে করি আমরা, এখান থেকে লম্ব অঙ্কন করা হচ্ছে, আর তাহলে এইটা 8 আর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ এইটা হয়ে যাচ্ছে 10। তাহলে এই যে যদি নেওয়া হয় এ বি, এইটা ডি না, ডি আছে এ বি সি ডি ই, যদি নাম দেওয়া হয়, তাহলে এই যে বি ও ই ত্রিভুজ, এখান থেকে এই যে পাবে ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ওইটা বের হচ্ছে, সেটা হয়ে যাবে 6। হ্যাঁ, ওইটা 6 সেমি, আর দুটো সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ওই দিকটা 6 হলে নিচের দিকটাও 6 হবে, তাহলে যা দুটোর মাঝের দূরত্ব 6 + 6 12 সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে 12 সেমি অপশন এতে আছে,
সেমি একক আছে, তাই সেমি। অপশন এ 12 সেমি, 4-এর 5-এর 6। ঠিক আছে। 4 কি বলেছে? আচ্ছা, ত্রিকোণমিতির একটা অঙ্ক আছে। নাইন বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, 9 বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 5 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 9 এই কোসেক মানে উপরে উঠে গিয়ে 9 সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, প্লাস এটা 4 কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, প্লাস এটা হয়ে যাচ্ছে 5 বাই সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। তাহলে এই জায়গাটায় সেক স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা। এটা হয়ে যাচ্ছে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 5/9 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 9 কমন নিয়ে নাও, হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 9 ইন্টু 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তো 9 ইন্টু 1 9 একে 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এটাও অপশানে 9, এটাও অপশানে 9। ঠিক আছে। এরপর একটা দেখো 5-এরটা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা আর একক মনে করছি, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা তার আয়তন যেটা তার 3 গুণের সঙ্গে সমান। আয়তনটা 1/3, আয়তন হয়ে যাচ্ছে গোলকের 4/3 পাই আর কিউব। এটা 4/3 পাই আর কিউব এই আয়তনের 3 গুণের সঙ্গে সমান। তাহলে 3 ইন্টু তাহলে এই 3 কেটে গেল। আচ্ছা, 4 কেটে গেল, মনে করো পাই কেটে গেল। তাহলে আর কিউব সমান আর স্কোয়ার, বা আর কিউব মাইনাস আর স্কোয়ার সমান 0, বা আর স্কোয়ার কমন আর মাইনাস 1 সমান 0। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 তো সম্ভব নয়, তাহলে আর এই বাকি পার্টটা 0, আর মাইনাস 1, তাহলে আর সমান 1 হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ 1 একক। আচ্ছা, এটা অপশন এতে আছে 1 একক। 6-এরটা। পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, যৌগিক গড় নির্ণয় করতে দিয়েছে। 5, 12, 16 চলরাশি এটা আছে এক্স এর মান এফ। 5, 12, 16, 20, 23, 5, 12, 16, 20, 23, 7, 6, 8, 4, 5, 7, 6, 8, 4, 5। তাহলে এফ আই এক্স আইটা কত? 5, 7, 35, 6, 12, 72, 4, 20, 80, 3, 5, 15, 5 হাতে 1, 3, 5, 15, 5 হাতে 1, 5, 10 হাতে 11, 6, 8, 48, 8 হাতে 4, 8, 8, 4, 12। তাহলে এর সামনে সামনে যোগফলটা কত হচ্ছে? 6, 8, 48, 8 হাতে 4, 8, 8, 4, 12। আচ্ছা, 5 আর 8, 13, 13 আর 2, 15, 15 আর 5, 20, 0 হাতে 2, 2, 2, 2 আর 1, 3, 3 আর 8, 11, 11 আর 2, 13, 13 আর 7, 20, 20 আর 3, 23, 3 হাতে 2, 2, 3, 4, 430। তাহলে এক্স বার যেটা গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। সামেশন অফ এফ আই এক্স আই হয়ে যাচ্ছে 430, আর সামেশন অফ এফ আই হচ্ছে 7 আর 6 13, 7 আর 6 13, 13 আর 8 21, 24 25 এর মাঝে 30 হয়ে যাচ্ছে। 0 0 কেটে গেল, 43/3, 3 1 3, 1 13, 3 4 12। হ্যাঁ, তাহলে 14.33 হয়ে যাচ্ছে। আবার 12 হয়ে যাচ্ছে, 10 হবে দশমিকের জন্য, 3 3 9, আবার 10 হবে 3 3 9, তাহলে 14.33। কোন অপশন হচ্ছে? পূর্ণ আকারে আছে। পূর্ণ আকারে আছে মানে 43/3 আছে, এই অপশনটাই দেওয়া আছে, অপশন এ তে 43/3। অপশন এ 43/3, এটাই সঠিক অ্যান্সার। তাহলে 1 এর দাগের এমসিকিউ গুলো হয়ে গেল, 2 এর দাগে শূন্যস্থান পূরণে যাব।
বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার পি বছরের সুদ আই হলে পিআরটি সমান কত? আচ্ছা, তাহলে আই সমান কত? তাহলে পি টাকার, পিটা বড় হাতের না ছোট হাতের? পি হচ্ছে ছোট হাতে দেওয়া আছে, পি আর টি। এমনি নর্মালি আই বের করার সূত্র কি? আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এইটা। তাহলে কোনাকুনি গুণ করলে পি আর টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 100 আই, 100 আই হয়ে যাচ্ছে পি আর টির মান। তাহলে এখানে সেটাই দেওয়া আছে যে পি আর টি ইজ ইকুয়াল টু ড্যাশ, তাহলে পি আর টি ইজ ইকুয়াল টু 100 আই। শূন্যস্থানে 2 3 4 5 6 2a is equal to 3b is equal to 4c, এটা দেওয়া আছে। 2a is equal to 3b is equal to 4c। তাহলে এখানে a is to b is to c বের করার জন্য দেওয়া আছে a is to b is to c is equal to 6 is to 4 is to dash। তাহলে a is to b is to c বের করার জন্য আমাদের এই তিনটে 2, এদের সহগে আছে 2 3 4, 2 3 4 লসাগু 12, প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করছি। 2a বাই 12 সমান 3b বাই 12 সমান 4c বাই 12, এটা কাটলে 6, 3 4 12, 4 3 12, তাহলে a বাই 6 সমান b বাই 4 সমান c বাই 3। অতএব a is to b is to c সমান 6 is to 4 is to 3। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এখানে বলছে 6 is to 4 is to ড্যাশ, তাহলে শূন্যস্থানে 3। ঠিক আছে, আচ্ছা। তিনেরটা কি বলছে দেখো। তিনেরটা বলছে যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির ওপর শীর্ষবিন্দুটি সাধারণ, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। ত্রিভুজ দুটো একই সরলরেখায় অবস্থিত হলে তাদের শীর্ষবিন্দু সাধারণ, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের এখানে শূন্যস্থানে সমান হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, 4 সূর্যের উন্নতিকোণ ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কখন ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হয়? এইরকম, এটা কখন সমান হয় তো দেখ। এই যে ট্যান থিটা মানে কি হয়? লম্ব বাই ভূমি, এটা মনে করো এ বি সি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা মানে এ বি বাই বি সি। তাহলে এই মানটা যখন 1 হবে তখন এ বি বাই বিসি, অর্থাৎ কোনাকুনি গুণ করলে বিসি ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাচ্ছে। অর্থাৎ বিসি মানে ভূমিটা আর এইটা হচ্ছে লম্বটা। তাহলে ভূমি আর লম্ব কখন সমান হবে? যখন ট্যান থিটার মান 1। ট্যান থিটা কখন 1? যখন থিটার মান 45 ডিগ্রি। তাহলে থিটার মান 45 ডিগ্রি হলে বলছি সূর্যের উন্নতিকোণ, তাহলে 45 ডিগ্রি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে। থিটার মান 45 ডিগ্রি। আচ্ছা, নেক্সট। 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেমি বাহু বিশিষ্ট ড্যাশটি ঘনকের প্রয়োজন। তাহলে ঘনক তৈরি করতে 1 মিটারের যা মিটারটাকে যদি সেমিতে নিয়ে যাওয়া হয়, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে 100 সেমি, বাহুর দৈর্ঘ্য 100 সেমি। ঠিক আছে, এবার বলছে মানে যার বাহুর দৈর্ঘ্য 100 সেমি ঘনক তৈরি করতে কটা 10 সেমি বাহু বিশিষ্ট কটা ঘনকের প্রয়োজন হবে? 10 সেমি বাহু বিশিষ্ট ঘনকের প্রয়োজন হবে। এই যে 100 যার বাহু, তার আয়তন হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 100 বাহু কিউব, আর এইটা 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করে দিই। ভাগ করলে কি হচ্ছে? 1টা 2টো 3টে শূন্য, 1টা 2টো 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 1000 হয়ে যাচ্ছে। কতগুলো ঘনক তৈরি করা যাবে? 1000টা ঘনক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10 সেমি বাহু বিশিষ্ট দিয়ে ড্যাশটি ঘনকের প্রয়োজন, 1000টি ঘনকের প্রয়োজন। আচ্ছা, বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ শ্রেণী বলা হয়। এটা আমরা তোমরা সবাই জানো, করেছো বারবার। যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে বলা হয় সংখ্যাগুরু শ্রেণী, তাই তো? সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু। নেক্সট দেখো, 2 এর দাগে হয়ে গেছে, 3 এর দাগে সত্য মিথ্যা। তিনের 1, জল জমে বরফ হলে আয়তনে বাড়ে 10%, তাহলে বরফ বলে জল হলে আয়তনে কমবে 9.1-11%। এটা ঠিকই দেওয়া আছে। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। ধরো জল আমি দেখে মনে করছি 100 ঘন একক,
এটা যখন বরফ হয়ে যাচ্ছে সেটা 110 ঘন একক হয়ে যাচ্ছে, 110। হ্যাঁ, এবার কমার হিসাবটা আমি করি, কমার হিসাবটা। তাহলে যখন কমছে তাহলে 110 মাইনাস 100, তাহলে 10 হচ্ছে। মানে এবার বৃদ্ধির হার সবসময় প্রাথমিকের উপর, তাহলে যখন কমছে প্রাথমিকটা এইটা হয়ে যাচ্ছে। তাহলে 110-এ কমছে 10, 1-এ কমছে 10/110, আর 100-এ কমছে শতকরা বের করার জন্য 10 ইন্টু 100/110, 0 0 কেটে গেল, তাহলে 100/11, তাহলে 9 পূর্ণ 1/11 হয়ে যাচ্ছে এখানে, 9 পূর্ণ 1/11। তাহলে এটাই দেওয়া আছে যে আয়তন কমবে 9 পূর্ণ 1/11%, তাহলে এটা সত্য, যেটা দেওয়া আছে তথ্যটা সত্য। 2-এর দাগ, 3-এর দাগ, 4, 5, 6, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণের বাস্তব বীজ দুটি। হ্যাঁ, আচ্ছা, যেই আকারে দেওয়া আছে সেই আকারে, মানে সেই আকারেই রাখতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে যেহেতু আমাদের এই আকারে দেওয়া আছে, আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স 1, এইটা কেটে গেলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তাই তো। এইরকম সমীকরণ চলে আসছে, অর্থাৎ কাটাকাটি করে দিলে এটাকে একঘাত সমীকরণে কনভার্ট হয়ে যাচ্ছে। একঘাত সমীকরণ হচ্ছে, বলেছে বাস্তব বীজ দুটি, যখনই একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে এই সমীকরণ দুটো বীজ থাকছে না, এইটা কেটে গেলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস 1, এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে বাস্তব বীজ একটি হয়ে যাচ্ছে। তাহলে দুটি বলা আছে সেটা মিথ্যা, যেটা দুটি বলা আছে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 5:12:13, ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত যদি 5:12:13 দেওয়া থাকে, ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, এটা ঠিকঠাকই বলা আছে। আমরা একটা বাহু, এইরকম একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা মনে করো 5x, মানে 5:12:13 রেশিওতে আছে, আমরা 5x ধরে নিচ্ছি, এটা 12x আর এটা 13x। তাহলে কি, যদি অধিভুজ স্কয়ার যেগুলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ম্যাচ করে যায়, তাহলে আমরা বলবো সর্বদা সমকোণী। এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে কত হচ্ছে, এইটা স্কয়ার করলে 25x স্কয়ার, আর এটা স্কয়ার করলে 12x স্কয়ার, এইটা, তাহলে 25x স্কয়ার প্লাস 144x স্কয়ার সমান 169x স্কয়ার, আর 13x স্কয়ার করলে 169x স্কয়ার হয়ে যাচ্ছে, দুদিকটা সমান, অর্থাৎ হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন, তাহলে ত্রিভুজ সর্বদা সমকোণী হবে, এটাই বলেছে, তাহলে এটা সত্য, ঠিক আছে। নেক্সট, পরেরটা, এক্স ধনাত্মক বাস্তব সংখ্যা হলে sec থিটা ইজ ইকুয়াল টু এত হতে পারে না, দেয়া আছে। আচ্ছা, এই যে sec থিটার মান কত থেকে কতর মধ্যে হয়, এখানে 1, এদিকে 1, এদিকে -1, ঠিক আছে, 1 আর -1, আচ্ছা, এর বাইরে হবে sec থিটার মানটা, ঠিক আছে। sec থিটার মানটা সর্বদা এর বাইরে হবে, অর্থাৎ এইটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 1। তাহলে তাহলে এখানে তার মানে সেকের ভ্যালুটা যদি পুট করে 2x বাই কি দেওয়া আছে, sec থিটার মানে এত হতে পারে না, এটা কন্ডিশনটা যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো হতে পারে, যদি কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে বলবো হতে পারে না। এই 2x বাই x প্লাস 1 স্কয়ার, 2x কোনাকুনি গুণ করে দিলে এইটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে এখানে, তাহলে 2x কেটে গেলে তাহলে এখানে হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, x স্কয়ার প্লাস 1 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখানে এরকম মান দিচ্ছে, দেখো, তাহলে এখানে বিষয়টা পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে, যে এক্স স্কোয়ার প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 0, এটা তো সম্ভব না, তাহলে এটা ঠিক নয়। কিন্তু এখানে কি বলা আছে, এটা বলা আছে যে হ্যাঁ sec থিটা, অর্থাৎ sec থিটা যদি এটা হয়, sec থিটা এটা হতে পারে না, sec থিটার মান যদি এইটা হয়ে যায় তার মানে এইটা দাঁড়াচ্ছে, তাহলে এটা তো হতে পারে না, তাহলে sec থিটার মান বলা আছে এটা হতে পারে না, তার মানে এটা ঠিকই বলা আছে, এটা বলা আছে সত্য। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস d একক, তার মানে ব্যাসার্ধ d/2, হ্যাঁ, উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক হলে, তাহলে শঙ্কুর, এটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এইটা তির্যক উচ্চতা l আর ব্যাসটা d, তার মানে ব্যাসার্ধটা d/2, ঠিক আছে, ভূমিটা, আর
উচ্চতা এইচ বলা আছে, তাহলে এরা সকলে মিলে কি গঠন করে? সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস ডি বাই টু তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই দেওয়া আছে, তার মানে এটাও সত্য। আচ্ছা, এরপর আছে যে কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবে। কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা, মধ্যমাটা কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবে তার কোনো নিশ্চিত। আমি উল্লেখ করে দিচ্ছি যে 1 2 3 4 এদের মধ্যমা কত হবে, যে এদের মধ্যমা কি এই তথ্যগুলোর একটাই হবে, 1 2 3 4? এদের মধ্যমা তো এই তথ্যগুলোর একটা নয়, পরপর সাজানো আছে 2 + 3/2, তাই তো? তার মানে 5/2 2.5 হয়ে যাচ্ছে। তাহলে এই 2.5টা তো এই তথ্যগুলোর কোনোটা নয়, তাহলে তো কতগুলি তথ্যের মধ্যমা সেইগুলোর মধ্যেই যে একটা হবে তার কোনো নিশ্চয়তা নেই, অন্য হতে পারে। কিন্তু ওটাই হবে বলেছে, তাই এটা মিথ্যা। আচ্ছা, এবার 4-এর দাগে 2 নম্বর করে যেগুলো আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে 3 গুণ হলে কত বছরে তা 27 গুণ হবে? কি বলেছে? চক্রবৃদ্ধি হার সুদে। আচ্ছা, ধরি আসল সমান x টাকা, ধরি আসল সমান x টাকা, ঠিক আছে? ধরি চক্রবৃদ্ধি সুদের হার 8%, এবং চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%, ঠিক আছে? আসল x টাকা, চক্রবৃদ্ধি সুদের হার 8%, তাহলে এখানে কন্ডিশন কি হয়ে যাচ্ছে? 3x ইজ ইকুয়াল টু 3 গুণ হচ্ছে 3x ইজ ইকুয়াল টু x ইন্টু 1 প্লাস r/100, কত বছরে? n বছরে, তারপরে n। তাহলে এইটা x কেটে গেল, তাহলে 1 প্লাস r/100 তারপরে n, এর মান 3 হয়ে যাচ্ছে। এটা থাকলো, বের করা 2 নম্বর করে। এগুলো যেহেতু প্রত্যেকটা ঠিকঠাক ভাবে কষে দেখাতে হবে ক্যালকুলেশন করে। আচ্ছা, এবার কত বছরে তো 27 গুণ হবে? ধরছি টি বছরে 27 গুণ হবে। ধরি টি বছরে 27 গুণ হবে, তাহলে টি এর মানটা নির্ণয় করতে হবে। অতএব এক্স ইন্টু 1 প্লাস r/100 তারপরে টি ইজ ইকুয়াল টু 27x। এখানে x এখানেও কেটে দিচ্ছে, বা 1 প্লাস r/100 তারপরে টি, এটি ইজ ইকুয়াল টু 27, বা 1 প্লাস r/100 তারপরে টি ইজ ইকুয়াল টু 3 পাওয়ারে 3। এবারে এই যে নিচে দুটোই 3 আছে, নিচের 3টার পাওয়ারে, এটা যেটা বেসে আছে, নিচের 3টার পাওয়ারে 1 প্লাস r/100 যে 3টা নিচে আছে তার জায়গায়, তারপরে টি, তার জায়গায় এই মানটা বসাচ্ছি। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস r/100 তার পাওয়ারে n হোল পাওয়ারে 3 আছে। তাহলে বা 1 প্লাস r/100 তার পাওয়ারে টি ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100 তার পাওয়ারে 3n। উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 3n, তাই তো? এবার উত্তরটা লিখবে যে 3n বছরে 27 গুণ হবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 3n বছরে। অতএব 3n বছরে 27 গুণ হবে, ঠিক আছে? দেখো নেক্সট 2-এরটা। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? ধরি মোট লাভ হয়েছিল x টাকা, ধরে নিচ্ছে। ধরি মোট লাভ হয়েছিল, ধরি মোট লাভ সমান x টাকা, ঠিক আছে? ধরলাম ব্যবসায় মোট লাভ x টাকা। এবার 3 জনের মূলধনের অনুপাত 3:5:8।
তিনজনের মূলধনের অনুপাত সমান 3:5:8। ঠিক আছে, তাহলে আমাদের বলছে, এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ দরকার, তৃতীয় ব্যক্তির লাভের প্রয়োজন নেই, কিছু বলেনি। অতএব প্রথম ব্যক্তির লাভ, অতএব প্রথম ব্যক্তির লাভ সমান x ইন্টু 3/3+5+8 এত টাকা সমান 3x বাই 8×5=13 এত টাকা। ঠিক আছে, আচ্ছা তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ সমান x ইন্টু 8 এটা 16 হবে, এটা তাহলে কেটে গেলে 8×8 8×2=16, x/2 টাকা। শর্তানুসারে তাহলে তৃতীয় ব্যক্তির লাভ তো বেশি, এর আনুপাতিক মান 8, এর 3, তাহলে শর্তানুসারে বলেছে 60 টাকা কম হবে, x/2 মাইনাস 3x/16 সমান 60। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম বলেছে, তাহলে বিয়োগফলটা 60, দুজনের লাভ বের করেছি প্রথম থেকে তৃতীয়, বা 16 লসাগু 8×2=16 8x মাইনাস 3x সমান 60, বা 5x = 60 × 16, বা x = 60 × 16/5, 5 12 60, বা x = কত হচ্ছে 16 10 160, 16 2 32 192, 192 টাকা আসছে। তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে 192 টাকা। এটাই অ্যান্সার লিখবে, যে মোট লাভ, এখানে অ্যান্সার হবে মোট লাভ 192 টাকা। এটা প্রসেস 3-এর দাগেরটা। x² প্লাস ax প্লাস b দ্বিঘাত সমীকরণের দুটো বীজ 2 ও -1 হলে a ও b এর মান। x² প্লাস ax প্লাস b = 0 সমীকরণের একটি বীজ 2, একটি বীজ 2, অতএব কি হয়ে যাবে, আমরা এখানে যেহেতু একটি বীজ 2 আমরা সমীকরণ x এর জায়গায় যেটা চলরাশি তার জায়গায় 2 পুট করতে পারি। একটি বীজ মানে x এর মানটাই 2, তাহলে x এর জায়গায় পুট করছি, প্লাস a × 2 প্লাস b সমান 0, বা 2a প্লাস b, 4টা এদিকে নিয়ে চলে যাচ্ছে -4, 2² 4 সেটা ডান দিকে নিয়ে চলে গেলাম। আবার অপর বীজ, এটাকে 1 নম্বর দিলে, আবার অন্য বীজ কত, অন্য বীজ 1, তাই তো, 1 নয় -1, অতএব তাহলে -1 তার স্কোয়ার প্লাস a × -1 প্লাস b সমান 0, বা 1 -a প্লাস b সমান 0, বা -a প্লাস b = -1, এটা 2 নাম্বার। ঠিক আছে, তাহলে এবার 2 থেকে 1 বিয়োগ করছি, আমরা বিটাকে কেটে দেবো, বা 1 - 2 করছি, 1 - 2 করে পাই 2a প্লাস b সমান -4, আর -a প্লাস b সমান -1, মাইনাস করলে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কেটে গেল, 2a প্লাস a 3a সমান -4 + 1, মানে তখন 1 এর মেন সাইন হচ্ছে নিচেরটাই প্লাসটা, তাহলে -3, বা এ সমান কথা হবে ডান দিকে -3 আর 3টা এইদিকে চলে গেল, ভাগ হয়ে গেল, a = -1। ঠিক আছে, a = -1 যে কোনো একটা পুট করে দাও, 2 থেকে পাই, 2 থেকে পাই কি পেয়ে যাচ্ছি, -1 এর জায়গায় বসিয়ে দিলাম, প্লাস b সমান -1, বা মাইনাস মাসে +1 প্লাস b সমান -1, বা b = -1, আবার এই 1টা দিকে গেলে আবার একটা -1, বা b সমান -2, অতএব a সমান -1, b সমান -2। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 4-এর দাগে 3 হলো 4,
4 বলছে x প্রপোর্শনাল টু y স্কোয়ার, এই y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, তাহলে দেখাতে বলেছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, x প্রপোর্শনাল টু y স্কোয়ার, অতএব x ইজ ইকুয়াল টু ky স্কোয়ার আমরা ধরছি। k অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে বলছে y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, অতএব x এর জায়গায় a বসিয়ে দিলাম, k y এর মান 2a তার স্কোয়ার, বা k ইন্টু 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু a, বা k ইজ ইকুয়াল টু a বাই 4a স্কোয়ার, এটা কেটে গেল a, বা k ইজ ইকুয়াল টু 1 বাই 4a। এবার k এর মানটা এখানে পুট করে দাও, অতএব x ইজ ইকুয়াল টু 1 বাই 4a y স্কোয়ার, বা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটাই দেখাতে বলেছে, প্রমাণিত। নেক্সট দেখো 5 দাগেরটা। 5 দাগের একটা চিত্র বলছে প্রদত্ত 1 নম্বর চিত্র থেকে x এর মান নির্ণয় করে, একটা চিত্র দেওয়া আছে সেখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। এটা একটা বৃত্ত আছে, বৃত্তচাপ, এটা এইরকম আছে, ঠিক আছে। আচ্ছা, x এর মান চাইছে, এটা 75 বলা আছে। আচ্ছা, নাম দেখো ABCD নাম বলা আছে, চিত্র নম্বর 1 দেওয়া আছে, এটা A B C আর D, এইখানটায় কেন্দ্র, এর নিচেটায় একটু কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, 35 75, এইটা বলা আছে 35, এইটা বলা আছে 75, আর এইটা বলা আছে x। না, এক্সটা হচ্ছে পুরোটা, এক্সটা পুরোটা, এইটা পুরোটা এক্স, এইটা পুরোটা এক্স, পুরোটা এক্স, এর মানটা পুরোটা। আচ্ছা, এইটা যেহেতু 35, এই বৃত্তচাপের ওপর এইটাও 35 হবে, তাহলে এটাও 35 হয়ে যাচ্ছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে এই যে, কারণ এই বিসি বৃত্তচাপের ওপর এ কোণ আর ডি কোণ একই কোণ হবে, একই বৃত্তাংশস্থ কোণ, আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাই তো। তাহলে অবশিষ্ট একটা কোণ পড়ে আছে। আচ্ছা, চিত্রে কোণ BAC সমান 35 ডিগ্রি, কোণ DBC সমান 75 ডিগ্রি, আচ্ছা, কোণ BCD সমান x। আচ্ছা, বিসি বৃত্তচাপে কোণ BAC ও কোণ BDC একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। তাহলে অতএব কি হয়ে যাচ্ছে, অতএব কোণ BAC সমান BDC সমান 35 ডিগ্রি, ঠিক আছে। BAC সমান BDC সমান 35 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ BCD থেকে পাই, তাহলে অজানা কোণ শুধুমাত্র x, BCD সমান x সমান 180 মাইনাস দুটো কোণের সমষ্টি 75 প্লাস 35 সমান 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি। তাহলে x এর মান 70 ডিগ্রি, অতএব x এর মান 70 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট 6টা দেখো।
ছয়েরটা। ছয়েরটা এখানে আবার একটা চিত্র দেওয়া আছে। ছয় চিত্রটা দেখো, এইরকম একটা বৃত্ত আছে আবারও, এটা পি কিউ, ঠিক আছে। আচ্ছা, আর এস, পি কিউ আর এস, এটা যুক্ত করে দেওয়া হলো। এখানটা কেন্দ্র আছে, তাহলে এইটা ব্যাস হয়ে গেলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ, কিন্তু এটা 90 ডিগ্রি, আবার এইটা 100 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। আচ্ছা, চিত্রে ও কেন্দ্রবৃত্তে পিকিউ ব্যাস এবং ও কেন্দ্রবৃত্তে পিকিউ ব্যাস, ঠিক আছে। কোণ পিএসআর সমান 100 ডিগ্রি, আবার কোণ পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার কিউ পি আর সমান কত? কিউ পি আর, এই কোণটা চেয়েছে, সহজেই হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে সম্পূরক হবে, অর্থাৎ 180 ডিগ্রি হবে। অতএব কোণ পি কিউ আর সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। এবার ত্রিভুজ পি কিউ আর এ চলে যাও। অতএব ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, কি পাওয়া যাচ্ছে, এই কোণটা দুটোই জানা। তৃতীয় কোণ কত? তৃতীয় কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর সমান 180 মাইনাস একটা কোণ 90 আর একটা কোণ 80 সমান 180 মাইনাস 58 17 170 সমান 10 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ কিউ পি আর এর মান 10 ডিগ্রি, অ্যান্সার লিখবে। অতএব কোণ কিউ পি আর এর মান 10 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 7এরটা। এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, ও এ ও বি ও সি ও ডি যুক্ত করা হলো। আচ্ছা, এইরকম মনে করা আছে একটা আয়তাকার চিত্র এবিসিডি, এ বি সি ডি, কোন একটা এই জায়গায় মনে করে একটা বিন্দু নিয়ে নিচ্ছে, এইটা যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো, এটা যুক্ত করা, এটা একটা প্রয়োগের স্টেট প্রয়োগ, এই প্রয়োগটাও আছে যে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু হলে প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। পিথাগোরাসের চ্যাপ্টারে এটা প্রয়োগ, ঠিক আছে। পিথাগোরাসের চ্যাপ্টারের প্রয়োগও আছে, এটা গতবার এসেও ছিল মনে হচ্ছে মাধ্যমিকে। আচ্ছা, এ বি সি ডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু। আচ্ছা, ও এ 2 সেমি, ও সি 3 সেমি, ও এ সমান 2 সেমি, ও সি সমান 3 সেমি, ও এ 2 সেমি, ও সি 3 সেমি, ঠিক আছে। আচ্ছা, ও বি √5 সেমি, ও বি সমান √5 সেমি, ঠিক আছে, ও বি √5। অতএব আমরা কি জানি, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, ঠিক আছে। বা ও বি সমান কত, ও বি √5 তার স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার সমান ও এ 2 তার স্কোয়ার, ও সি 3 তার স্কোয়ার, বা 5 প্লাস ও ডি স্কোয়ার সমান 4 প্লাস 9, বা ও ডি স্কোয়ার সমান 9 আর 4 13, 13 মাইনাস 5, বা ও ডি স্কোয়ার সমান 8,
বা ওডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √8, হ্যাঁ, বা ওডি ইজ ইকুয়াল টু পজিটিভটা গ্রাহ্য হবে, √8 মানে 2√2। অতএব ওডি এর দৈর্ঘ্য, ওডি এর দৈর্ঘ্য 2√2 সেমি। দেখো, আচ্ছা, 7 আর 8 ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মাপ π/12, তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয়মান। ত্রিভুজের একটি কোণ, অর্থাৎ 3টি কোণের পরিমাপ আলাদা আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজের মানে 3টি কোণে নয়, তৃতীয় কোণটা ষষ্ঠিক ও বৃত্তীয়মানটা দেখাতে হবে। ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ সমান π/12, সমান π এর মান 360 ডিগ্রি বাই 12 সমান 3, π এর মান 360, আচ্ছা না না, π এর মান তো 180, 2π 360, 180/12 কত হচ্ছে, হয়ে যাচ্ছে 12 একে 12, 15 ডিগ্রি। হ্যাঁ, অতএব তৃতীয় কোণের মান, অতএব তৃতীয় কোণের মান সমান 180 থেকে এদের সমষ্টিটা বিয়োগ মাইনাস 65 প্লাস 15 সমান 180 মাইনাস 70/80 সমান 100 ডিগ্রি, ঠিক আছে। আবার পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180, আর 100 ডিগ্রি সমান π × 100/180, 0 0 কেটে গেল, 5 9 সমান 5 পাই রেডিয়ান বাই 9, ঠিক আছে। এটা আসছে 5 পাই রেডিয়ান বাই 9। আচ্ছা, অতএব তৃতীয় কোণের বৃত্তীয়মান 5 পাই রেডিয়ান বাই 9, আর তৃতীয় কোণের ষষ্ঠিক মান সমান 100 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 9টা। জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা সর্বনিম্ন মান। আচ্ছা, আমরা জানি আমরা এখান থেকে বুঝে নিতে হবে যে 9 tan স্কোয়ার থিটাটা কত স্কোয়ার, 3 tan থিটা স্কোয়ার, ঠিক আছে। 9 tan স্কোয়ার থিটাটা 3 tan থিটা স্কোয়ার, আর 4 cot স্কোয়ার থিটাটা হয়ে যায় 2 cot থিটা স্কোয়ার। যে তাহলে এইটা যেহেতু দুটোই স্কোয়ারের মান আছে, এর মানটা যত কমই হোক পজিটিভ মান হবে কিন্তু, ঠিক আছে। আমরা জানি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। এখান থেকে হয়ে যাচ্ছে সূত্র ফেললে a স্কোয়ার মাইনাস 2ab 9 tan স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা প্লাস এটা স্কোয়ার করলে 4 cot স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। আচ্ছা, cot থিটা মানে 1/tan, এটা কেটে যাবে, তাহলে 6 2 3 12 হয়ে যাচ্ছে এদিকে এসে। তাহলে এর মানটা হয় 12 তার চেয়ে অনেক বেশি, তাই তো। তার মানে সর্বনিম্ন মান কত, অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12, ঠিক আছে। 10এরটা
একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, চোঙটির আয়তন। আচ্ছা, চোঙের উচ্চতা কত দেওয়া আছে? চোঙের উচ্চতা h সমান 14 সেমি। ঠিক আছে, ধরছি চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r সেমি। ধরি চোঙের ব্যাসার্ধ সমান r সেমি। অতএব 2 পাই RH সমান কত বলা আছে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264, 264, বা আর এর মানটা বের করে নিই, 2 ইন্টু 22/7 ইন্টু r ইন্টু 14 সমান 264, এটা 2, বা r সমান 264 ইন্টু 1/2 ইন্টু 1/22 ইন্টু আবার 1/2, এইটা হয়ে যাচ্ছে 2 1 2 3 2, এইটা হয়ে যাচ্ছে 6 2 12 1 6 2 12 3 22 66, বা r ইজ ইকুয়াল টু 3। অতএব চোঙের ব্যাসার্ধ সমান 3 সেমি। চোঙের ব্যাসার্ধ 3 সেমি। তাহলে চোঙের আয়তন চেয়েছে, অতএব চোঙের আয়তন, চোঙের আয়তন পাই r স্কোয়ার h, পাই এর মান 22/7, r স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইন্টু h মানে 14, এত ঘন সেমি, 7 2 14। আচ্ছা, 3 22 66 ইন্টু 6, এত ঘন সেমি, 6 6 36 6, হাত থেকে 3, 6 36 6 থেকে 3, 6 6 36 আর 3 39। তাহলে চোঙের আয়তন হয়ে যাচ্ছে 396 ঘন সেমি। চোঙের আয়তন 396 ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 11টা। বলছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত এইরকম একটা চিত্র। নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কু আকৃতির, এইরকম চিত্র। ঠিক আছে, তাহলে উভয়ের ব্যাসার্ধটা একই হবে উভয়ের। ঠিক আছে, আর এর যে উচ্চতাটা সেটাই ব্যাসার্ধ হবে। এটার ক্ষেত্রে দুটোই কিন্তু আর আর। হ্যাঁ, ধরি উভয়ের ব্যাসার্ধ সমান r একক। ধরি, কারণ উভয়ের ব্যাসার্ধ একই আসবে, উভয়ের ব্যাসার্ধ সমান r একক। আর অতএব অর্ধগোলকের উচ্চতা কত? উচ্চতা ব্যাসার্ধের সমান হবে, অর্ধগোলকের উচ্চতা r একক। অতএব শঙ্কুর উপরের অংশ শঙ্কু আকৃতির, ধরি শঙ্কুর উচ্চতা সমান h একক ধরে নিলাম। ঠিক আছে, এইগুলো ধরে নেওয়া হলো। এবার বলছে যে যদি দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান হয় শর্তানুসারে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এইটা আর আর এইটা এইচ। হ্যাঁ, আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। এইটা শর্তানুসারে পাই আর এল সমান, আর এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার হয় সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের 2 পাই আর স্কোয়ার, মানে ভেতরের দিকটা লাগবে না, ভেতরের দিকটা নেওয়া হলে 3 পাই আর স্কোয়ার, কিন্তু এটা ভেতর দিকটা গ্রাহ্য না। তাহলে পাই আর তুলে দিলে, বা এল ইজ ইকুয়াল টু 2r, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার, উভয় দিকে স্কোয়ার করলে এল স্কোয়ারের মান আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার। আচ্ছা, এবার কি বলেছে? বলে দেওয়া আছে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা, মানে r/h চেয়েছে, বা 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান h স্কোয়ার হয়ে যাবে, বা 3r স্কোয়ার, মানে এই আরটাকে ওদিকে নেওয়া হলো, মনে করো এরটাকে আরটাকে ওদিকে নিয়ে যাওয়া হলো, আর এইটা আমরা
আগে লিখছি, 3r স্কোয়ার সমান h স্কোয়ার, বা √3r ইজ ইকাল টু h, বা r বাই h ইজ ইকাল টু 1/√3, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে, অতএব r/h ইজ ইকাল টু 1/√3, এইটা আসছে। ঠিক আছে, r/h ইজ ইকাল টু 1/√3 হলো। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত 1/√3, অতএব মানে উভয়ের ব্যাসার্ধ একই, তো ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত সমান 1/√3। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো লাস্ট আজকের ক্লাসের 12 অঙ্কটা। ঠিক আছে, 4 দাগের লাস্ট অঙ্ক, পরিসংখ্যা বিভাজনের গড় বলা আছে, এটা একদম সহজ অঙ্ক দিয়েছে। পরিসংখ্যা বিভাজনের গড় 7, পরিসংখ্যা বিভাজনের গড় সমান 7। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 7। আচ্ছা, সামেশন অফ এফ আই এক্স 140, সামেশন অফ এফ আই এক্স আই সমান 140। আচ্ছা, সামেশন অফ এফ আই চেয়েছে। আমরা জানি এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এক্স বার 7 ইজ ইকাল টু সামেশন অফ এফ আই এক্স আই মান 140 বাই সামেশন অফ এফ আই। ঠিক আছে, বা সামেশন অফ এফ আই সমান কত, 140 বাই 7, বা সামেশন অফ এফ আই সমান 20 হয়ে যাচ্ছে, এটা কেটে কেটে 20 হবে। ঠিক আছে, অতএব সামেশন অফ এফ আই এর মান 20। ঠিক আছে, দেখো এসে গেল। তো 1 2 3 4 চারটে দাগে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, শুরু পরের ক্লাসে 5 দাগ থেকে সলভ করা শুরু করবো। ঠিক আছে, আমাদের ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিচ্ছ, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।